আজ আমি সকল বন্ধুদের জন্য চিতল মাছের ঝোল বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি একটু দেখো। তো প্রথমে আমি একটু বেশি করেই তেল দিয়ে দিব, যেহেতু পিসগুলো একটু লম্বা সাইজের, তো তেলটা একটু বেশি করেই দিতে লাগবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম কিছুটা। তারপরে এখানে মাছগুলোকে আমি ভেজে নিব। তো মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে লাল করে ভাজবো। তো চিতল মাছ তো খেতে খুবই ভালো লাগে। এটা তো তাও ছোটো আছে, এর থেকেও বড় একবার এনেছিল। তো আমি তখন ভিডিও করতাম না আর কি। তো আমি ভাবলাম যে আজকে একটু করি। তো যাই হোক, আমি মাছগুলোকে এইভাবে লাল করে একটু ভেজে তুলে নেব। তো আর একটা দুটো পিস আছে, আর এই দুটো পিস আরও ভেজে নেব। আর একটা লেজ আছে, সেটাও ভেজে নেব। তো উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে যেইভাবে আমি করছি সেইভাবেই তোমরাও করবে বন্ধুরা। আর ভালোই লাগে চিতল মাছের পাতলা ঝোল খেতে। অনেক রকমেরই করে খাওয়া যায়। তো মুইঠা করে খাওয়া যায়। তো মুইঠাটা আমি অতটা ভালো পারি না, তার জন্য করি না। তো ভালো হয় না আর কি আমার হাতে। তারপরে এখানে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপরে এখানে মশলা দেব, লঙ্কা আর পেঁয়াজ বাটা আর জিরে বাটা, আর কিছুই দেব না। তো এর মধ্যে আদা দেব না। আদা দিতে গেলে একটু অন্যরকম স্বাদ হয়ে যায়, সেই জন্য আমি আজকে আদা দিয়ে করব না। তো আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়েই আর জিরে গুঁড়ো দিয়েই করব। তো আমি এখানে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি একটু আলু দিয়েছি, আলু একটা দিয়ে দুটো দিয়েছি। আলুটাও খুব ভালো করে একটু লাল করে ভেজে তুলে নেব। একটু সামান্য লবণ হলুদও দিয়ে দেব, যাতে কালারটা সুন্দর হয় আলুর আর কি। তো এখানেও আমি আলুটাকে ভেজে নেব, লাল করে ভেজে তুলে নেব। তারপর এখানে আমি জিরে ফোড়ন দেব। তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিব। জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলার মধ্যে বললামই তো লঙ্কা পেঁয়াজ বাটা আছে, আর উপর থেকে আমি এখানে জিরে গুঁড়ো দেবো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিব। দিয়ে একটু লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষাবো। তারপরে তেলটা যখন উপরে ছেড়ে আসবে, তারপরে এখানে আমি জল দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। করে নেওয়ার পরে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করব, করে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল এতটা দেবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর জলটা সামান্য একটু গরম আছে, বেশি গরম নয়, সামান্যই আছে। তো আমি অনেকক্ষণ আগেই গরম করে রেখেছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে। তো ঝোলটাতে আমি ঝোল দিয়ে দিলাম, তারপরে ফুটে উঠলো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে মাছগুলোকে দিয়ে 2 মিনিটের মতন রাখবো, একটু ফুটিয়ে নামিয়ে নেব। খুবই ভালো হয় এই চিতল মাছের ঝোল, তোমরা খাবে। আমার রান্নাটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।